রাধে রাধে। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এমন এক বিস্ময়কর ও শিক্ষণীয় কাহিনী, যা আমাদের শেখায় যে অহংকার কিভাবে মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয় এবং কিভাবে পরমেশ্বর ভগবান অত্যন্ত কৌশলে তার অতি প্রিয়জনদের ভুল শুধরে দেন। এই কাহিনীর পটভূমি তৈরি হয় দ্বারকায়, যখন শ্রীকৃষ্ণের তিনজন অতি ঘনিষ্ঠ সঙ্গীর মনে অলক্ষ্য এক প্রবল অহংকারের জন্ম হয়েছিল। প্রথমজন ছিলেন শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা, যার মনে দম্ভ ছিল যে তিনি এই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। দ্বিতীয়জন ছিলেন কৃষ্ণের বাহন পক্ষীরাজ গরুর, যিনি বিশ্বাস করতেন এই ব্রহ্মাণ্ডে তার গতির চেয়ে দ্রুত আর কেউ নেই। আর তৃতীয়জন ছিলেন স্বয়ং ভগবানের পরম শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র, যার অহংকার ছিল যে তার তেজ ও শক্তির সামনে সারা বিশ্ব তুচ্ছ। শ্রীকৃষ্ণ তার ভক্তদের এই মানসিক বিকার লক্ষ্য করলেন এবং চাইলেন তাদের এই দম্ভ চূর্ণ করে হৃদয়ে বিনয় ফিরিয়ে আনতে। শ্রীকৃষ্ণ এক অলৌকিক লীলা সাজালেন। তিনি গরুরকে ডেকে পাঠিয়ে আদেশ দিলেন, হে পক্ষীরাজ, তুমি এখনই গন্ধমাদন পর্বতে যাও এবং সেখানে পরম ভক্ত হনুমানকে বার্তা দাও যে দ্বারকায় শ্রীরাম ও মাতা সীতা তার জন্য অপেক্ষা করছেন। গরুর মনে মনে হাসলেন এবং ভাবলেন, এক বৃদ্ধ বানরকে নিয়ে আসতে তার আর কতটুকু সময় লাগবে। তার গতির অহংকারে তিনি ডানা ঝাপটে মুহূর্তের মধ্যে গন্ধমাদন পর্বতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে হনুমানকে আদেশ করার সুরে বললেন, চলো হনুমান, শ্রীকৃষ্ণ তোমাকে শ্রীরাম রূপে দেখা দিতে চেয়েছেন। হনুমানজি অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি বুঝতে পারলেন কৃষ্ণের এই ডাকের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তিনি গরুরকে বললেন, আপনি এগিয়ে যান, আমি আসছি। গরুর তাচ্ছিল্য করে বললেন, আপনি বৃদ্ধ হয়েছেন, আমার পিঠে বসুন, নয়তো আমার গতিতে আপনি পৌঁছাতে পারবেন না। কিন্তু হনুমান কেবল মুচকি হাসলেন। গরুর যখন ঝড়ের গতিতে উড়ে দ্বারকায় পৌঁছালেন, তিনি দেখলেন হনুমান তার আগেই রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। গরুরের গতি দম্ভ এক নিমিষেই চূর্ণ হয়ে গেল। এদিকে শ্রীকৃষ্ণ প্রাসাদের প্রধান ফটকে সুদর্শন চক্রকে প্রহরী হিসেবে নিযুক্ত করেছিলেন এবং কড়া নির্দেশ দিয়েছিলেন যে তার অনুমতি ছাড়া কোনো পতঙ্গও ভেতরে প্রবেশ করতে না পারে। হনুমান যখন প্রাসাদে প্রবেশ করতে চাইলেন, তখন সুদর্শন চক্র তার পথ রোধ করলেন এবং নিজের প্রচণ্ড তেজ ও আগুনের শিখা প্রদর্শন করে তাকে ভয় দেখানোর চেষ্টা করলেন। সুদর্শন চক্র ভাবলেন, এক বানরকে আটকানো তার কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু হনুমানজির কোনো বিবাদ বা যুদ্ধ না করে কেবল এক অলৌকিক হাসির সাথে সুদর্শন চক্রকে 2 আঙ্গুলের চিমটি দিয়ে ধরে নিজের মুখের ভেতর পুরে নিলেন। সুদর্শন চক্রের সমস্ত তেজ তখন হনুমানের মুখের ভেতরে বন্দী হয়ে গেল। এরপর হনুমান নির্বিঘ্নে রাজসভায় প্রবেশ করলেন। সেখানে শ্রীকৃষ্ণ রামের বেশে এবং সত্যভামা নিজেকে অত্যন্ত অলঙ্কারে সাজিয়ে সীতার বেশে বসেছিলেন। সত্যভামা ভেবেছিলেন তার রূপ দেখে হনুমান মুগ্ধ হয়ে যাবেন, কিন্তু হনুমান যখন রামরূপী কৃষ্ণের সামনে নতজানু হলেন, তখন তিনি সত্যভামার দিকে একবার তাকিয়ে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আজ মাতা সীতার আসনে এই দাসীটি কে বসে আছে? আমার আসল মা সীতা কোথায়? এই একটি কথায় সত্যভামার রূপের সব
অহংকার ধুলোয় মিশে গেলেন, কারণ তিনি বুঝলেন ভক্তি ছাড়া রূপের কোনো মূল্য নেই। সবশেষে শ্রীকৃষ্ণ যখন হনুমানকে জিজ্ঞেস করলেন তিনি ভেতরে এলেন কিভাবে, তখন হনুমান বিনয়ের সাথে তার মুখ থেকে সুদর্শন চক্রকে বের করে দিলেন। সুদর্শন চক্র তখন অপমানে এবং লজ্জায় কাঁপতে লাগলেন। এভাবেই শ্রীকৃষ্ণ একই সাথে তার প্রিয় তিনজনের দম্ভচূর্ণ করে তাদের বুঝিয়ে দিলেন যে ঈশ্বর শক্তি বা রূপ দেখেন না, তিনি দেখেন কেবল অকৃত্রিম ভক্তি ও বিনয়। আমরা অনেক সময় অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভেতরটা দেখতে ভুলে যাই। পৃথিবী যেমন আমরা দেখি তেমনই হয়ে ওঠে। যদি আমরা ভালো খুঁজি তবে ভালোই পাবো। এই কাহিনী থেকে আমরা শিখি যে আমাদের মনে যখনই রূপ, বিদ্যা বা ক্ষমতার অহংকার আসে, তখনই আমাদের জ্ঞানের আলো নিভে যায়। অহংকার জ্ঞানকে অন্ধ করে আর বিনয় জ্ঞানকে আলোকিত করে। সুদর্শন চক্র, গরুড় বা সত্যভামা, তারা প্রত্যেকেই অসাধারণ গুণের অধিকারী ছিলেন, কিন্তু যখনই তারা ভেবেছেন আমি সেরা, তখনই তারা ছোট হয়ে গেছেন। যার হৃদয়ে বিনয় আছে সেই সত্যিকারে জ্ঞানী। আমরা যদি আয়নার সামনে দাঁড়িয়ে আগের নিজের ভুলগুলো বিচার করতাম, তবে এই পৃথিবীটা আরও সুন্দর মনে হতো। মনে রাখবেন, ক্ষমতা দিয়ে হয়তো জগৎ শাসন করা যায়, কিন্তু বিনয় আর ভালোবাসা দিয়ে স্বয়ং ভগবানকেও নিজের বশ করা যায়। নিজের ভেতরের দম্ভ ত্যাগ করুন এবং বিনয়ী হন, তবেই আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।